মানে ৬২-র পর থেকে যে সীমান্ত নিয়ে যে গন্ডগোল চলছে, আজকে ২০২৪ সালে এসে সেই সীমান্ত নিয়ে বিরোধ মেটানোর জন্য চীন এবার রাজি হলো। চীনের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের নাম উচ্চারণ না করে যে সন্ত্রাসবাদ এবং আলোচনা যেমন একসঙ্গে চলতে পারে না, তেমনি সীমা বিবাদের সঙ্গে পাশাপাশি ব্যবসা দুটো একসঙ্গে চলতে পারে না। আসল ভয়টা হচ্ছে তিব্বতের। তিব্বত যদি আক্রমণ করে ভারত, তাহলে পরে খুব মুশকিল আছে। এমনি ডোকলাম নিয়ে একটা গন্ডগোল চলছে। ডোকলাম হলো গিয়ে আপনার ভুটান, চীন আর ভারত তিনটের হচ্ছে মিলন পয়েন্ট হচ্ছে ভুটান, এই ডোকলাম। এই ডোকলামে তো একবার গন্ডগোল হয়েছিল। তারপর হঠাৎ করে প্রধানমন্ত্রী চলে গেলেন রাশিয়া গিয়ে একেবারে দুদিনের মধ্যে ওখানে সমস্ত গলায় গলায় বন্ধুত্ব করে কি সমস্ত ক্লোজ ডোর মিটিং করলেন। চীন কি বুঝতে পারছে না? কোনো চীনা ওখানে লুকিয়ে থাকতে পারে না। ফলে চীনা কোনো স্পাই অ্যাসেট রাশিয়ার মধ্যে ঢোকাতে পারেনি। এটা চীনের কাছে একটা বড় ব্যর্থতা এবং চীন সেটা স্বীকারও করে। আড়ালে জিনপিং ভাবছে এই ঝামেলা থেকে কোন রকমে বেরিয়ে এসে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলাটাই ভালো, না হলে পরে বিশ্বে আমি একা পড়ে যাব। এই বিশ্বে একা পড়ে যাওয়ার ভয়টাই কিন্তু চীনকে কিন্তু গিলে খাচ্ছে। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের ক্রমবর্ধমান চাপের কাছে শেষ পর্যন্ত মাথা নিচু করল চীন। ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ কাউকে পাত্তা না দিয়ে এই যে ভারতের ক্রমবর্ধমান এই যে শক্তি বৃদ্ধি, তাতে চীন কিছুটা ঘাবড়েছে। আরো ঘাবড়েছে রাশিয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী মোদীর সফর, সব মিলিয়ে। এবং তার আগে এসসিও বৈঠকে ডক্টর জয়শঙ্করের চীনের মঞ্চে ব্যবহার করে চীনকে পুরো ধুনে দেওয়া, সব নিয়ে এখন চীন লেজে গোবরে অবস্থা। সেই চীন এখন গতকালকে অফার দিয়েছে সীমান্ত ইস্যুতে কাজ করতে রাজি ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। আমাদের ডক্টর জয়শঙ্করও হ্যাঁ বলেছেন, আমরা কাজ করতে রাজি। এই প্রসঙ্গে কেন হ্যাঁ বলেছেন আমরা পরে আসছি। রয়টার্স যে খবরটা করেছে সেখানে বলছে উভয় দেশই ২০২০ সাল থেকে অবস্থানকে সুদৃঢ় করেছে এবং সীমান্তে অতিরিক্ত সৈন্য ও সরঞ্জাম মোতায়েন করেছে। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ১৯৬২ সালে রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধের পর কয়েক দশক ধরে অস্বস্তিকর প্রতিবেশী ছিল। মানে ৬২-র পর থেকে যে সীমান্ত নিয়ে যে গন্ডগোল চলছে, আজকে ২০২৪ সালে এসে সেই সীমান্ত নিয়ে বিরোধ মেটানোর জন্য চীন এবার রাজি হলো। এর আগে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, কিন্তু চীন সীমান্ত নিয়ে বসতে রাজি হয়নি। উল্টে অরুণাচলের দাবি করতে লেগে গেল। অরুণাচলের ১৯টা প্রদেশের নাম ঠিক করে দিল। ভারত পাল্টা করলো কি, বেশ করেছি, অরুণাচলে ১৯টা প্রদেশ করেছিস, তিব্বতে গিয়ে ২১টা না ২২টা প্রদেশের নাম ঠিক করে দিল ভারত। এই যে চাপের ওপরে পাল্টা চাপ, তাতেই কিন্তু চীন কিছুটা কাত হয়েছে। জয়শঙ্করজি বলছেন তিনি প্রাসঙ্গিক দ্বিপাক্ষিক চুক্তি, প্রোটোকল এবং অতীতে দুই সরকারের মধ্যে সমঝোতাগুলি সম্পূর্ণরূপে মেনে নেওয়ার গুরুত্বকে পুনর্ব্যক্ত করেছেন। নয়াদিল্লির বিবৃতিতে বলা হয়েছে। জয়শঙ্করজি আগেই এসসিও বৈঠকে পরিষ্কার বলে দিয়েছিলেন চীনের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের নাম উচ্চারণ না করে যে সন্ত্রাসবাদ এবং আলোচনা যেমন একসঙ্গে চলতে পারে না, তেমনি সীমা বিবাদের সঙ্গে পাশাপাশি ব্যবসা দুটো একসঙ্গে চলতে পারে না। কারণ একসময় চীনের সঙ্গে আমাদের ব্যবসা চলতো ১২০ বিলিয়ন ডলারের আমরা ব্যবসা করতে, মানে ভারত আমদানি করত চীন থেকে। সেটা কমতে 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 গত ৮ বছর ধরে কমতে কমতে এখন ৭৮ বিলিয়ন ডলারে এসে পৌঁছেছে। এবং ভারত চেষ্টা করছে সেই ৭৮ বিলিয়ন ডলারটাকে ৫০-এর নিচে নামিয়ে আনাতে আগামী ৩ বছরের মধ্যে। তার জন্য দেশীয় প্রযুক্তি ব্যবহার করা এবং অন্যান্য দেশগুলো থেকে কি করে আমদানি করা যায় তার জন্য ব্যবস্থা নেওয়া। এখন আসল কথা তো হলো ব্যবসা। ১৪০ কোটি দেশের লোকের যে বাজার, সেই বাজারটা কেউই নষ্ট করতে চায় না।
না আমেরিকা চায়, না ব্রিটেন চায়, না চীন চায়, না জার্মানি চায়, পৃথিবীর কেউই চায় না। ফলে এখন এই বাজারটাকে ধরে রাখার জন্য সবাই এবার উঠে পড়ে লেগেছে। এর আগে জয়শঙ্করজি পরিষ্কার বলে দিয়েছিলেন যে যদি পাকিস্তানকে অর্থ সাহায্য না বন্ধ করা হয় তাহলে চীন কিন্তু তিব্বত হারাবে। তিব্বত তো এমনিই যাবে, আসল ভয়টা হচ্ছে তিব্বতের। তিব্বত যদি আক্রমণ করে ভারত তাহলে পরে খুব মুশকিল আছে। এমনি ডোকলাম নিয়ে একটা গন্ডগোল চলছে। ডোকলাম হলো গিয়ে আপনার ভুটান, চীন আর ভারত তিনটের হচ্ছে মিলন পয়েন্ট হচ্ছে ভুটান, এই ডোকলাম। এই ডোকলামে তো একবার গন্ডগোল হয়েছিল, তারপর প্যাংগংয়ে মারাত্মক মার খাওয়ার পর চীন তখন বুঝে গেল যে ভারতের সঙ্গে শক্তিতে কিন্তু পারা যাবে না। এইবার কিন্তু চীন কিন্তু ঝামেলাটা বন্ধ করে দিল, ঝামেলা আর করতো না। অরুণাচলে ঢোকা বন্ধ করে দিল, ডোকলাম বা এতে সংঘর্ষ বন্ধ করে দিল, প্যাংগং লেকে যে গন্ডগোলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দিল। মানে চীন কিন্তু তখন থেকে একটু মানে নরম মনোভাব শুরু করেছিল। এখন এতদিন বাদে মানে চীন এবার রাজি হয়েছে যে না, এবার আমাদের সীমান্ত এবার মেটাতে হবে। কারণ যেভাবে ভারত তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে চীনের সঙ্গে, একটার পর একটা সমস্ত ক্ষেত্রে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে চীনের অবস্থা কিন্তু খুব খারাপ। এমনিতে চীনের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ, স্টিল এ টাইটানিক, ডুবতে সময় লাগবে, কিন্তু অবস্থা কিন্তু খুব খারাপ। এর মধ্যে যদি ভারতের বাজার যদি চলে যায় তাহলে চীনের একবার সাড়ে সর্বনাশ। এই সমস্ত কারণে জিনপিং এর এখন মাথা খারাপ হয়ে রয়েছে। হঠাৎ করে প্রধানমন্ত্রী চলে গেলেন রাশিয়া গিয়ে একেবারে দুদিনের মধ্যে ওখানে সমস্ত গলায় গলায় বন্ধুত্ব করে কি সমস্ত ক্লোজ ডোর মিটিং করলেন। চীন কি বুঝতে পারছে না তার উপরে একটা আঘাত নেমে আসছে? রাশিয়া যদি চীনের হাত ছেড়ে দেয় সেক্ষেত্রে কিন্তু চীন একেবারে একলা হয়ে যাবে। রাশিয়ার সঙ্গে এমনিও চীনা সীমান্ত নিয়ে একটা বিবাদ রয়েছে। রাশিয়া বলেছে এপারে যদি তুমি সীমান্ত যদি পা বাড়াও তাহলে তোমার ঠ্যাং ঘোড়া করে দেবো। আর পুতিন কোনো মানে বাজে ধমকি দেয় না, সেটা কিন্তু ইউক্রেনের যুদ্ধে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে, সেটা চীন জানে। ফলে চীন ওখানে বেশি বাড়াবাড়ি করছে না, এখন রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রীর এটা ভিজিট, সেই ভিজিটে গেছে চীন প্রচন্ড ঘাবড়ে। এখন চীন ভাবছে যে সালা কি করে বাঁচবো আমি, কি আলোচনা হয়েছে বুঝতে পারছি না। এখন কোন রকম কোন স্টেটমেন্টও কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট একটা হয়েছে, সেই জয়েন্ট স্টেটমেন্ট তো মানে যেরকম ঘিসি পিটা জয়েন্ট স্টেটমেন্ট হয় সেরকম জয়েন্ট স্টেটমেন্ট একটা দিয়েছে, আমরা এই অর্থনৈতিক সাহায্য করবো, অমুক করবো তমুক করবো, এই সমস্ত দিয়ে। আসল কথা কিন্তু কি হয়েছে সেটা কিন্তু দুপক্ষের কেউ ভাঙেনি, ফলে চীনও বুঝতে পারছে না। এখন চীনের পক্ষে সব থেকে মুশকিল হয়ে গেছে তাদের চেহারা। চীন সব দেশে নিজেদের স্পাই মজুত করে রেখে দিয়েছে, কিন্তু রাশিয়ায় করতে পারে না। কারণ এই ছোট 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 চোখ, এরকম বেটে 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 চেহারা, এরকম গাবু গাবু চেহারা। রাশিয়ানদের হচ্ছে গিয়ে 6.5 ফিট 7 ফিটের ওপর লম্বা, ফর্সা টুকটুকে, বড় বড় চোখ। ওদের দেখলে চীনা দেখলেই তো চিনে ফেলে। তুমি পড়তে এসছো, তোমার কলেজ কোথায়, সব খবর টবর নেয়। যদি বলে ট্যুরিস্ট, তুমি ভিসা দেখাও, ভিসা হয়ে গেছে চলো কাটো। কোনো চীনা ওখানে লুকিয়ে থাকতে পারে না। ফলে চীনা কোনো স্পাই অ্যাসেট রাশিয়ার মধ্যে ঢোকাতে পারেনি। এটা চীনের কাছে একটা বড় ব্যর্থতা, এবং চীন সেটা স্বীকারও করে আড়ালে আবডালে, যে আমরা সর্বত্র নিজেদের অ্যাসেট ঠিক করতে পারলেও আমরা রাশিয়াতে কোনো অ্যাসেট আমরা ঠিক করতে পারিনি। এটা চীনের কাছে একটা বড় সেটব্যাক। ফলে রাশিয়া থেকে কোনো খবর বের করা চীনের পক্ষে খুব মুশকিল, এবং আমাদের দেশেও এসে চীনের লোকজন কিন্তু খুব একটা বেশি এখন তো ভিসাই দেয় না। চীনের লোককে ভিসাই দেওয়া বন্ধ করে দিয়েছে, মানে অ্যাপ্লাই করলে 10% ভিসা পাচ্ছে। সেই নিয়ে চীন এর আগে খবর করেছিলাম, চীন বলছে আবার ফ্লাইট চালু করতে, ডিরেক্ট ফ্লাইট। ইন্ডিয়া বলেছে আমরা ডিরেক্ট ফ্লাইট চালু করবো না, তোমরা বন্ধ করেছিলে। তো বলছে আমরা তখন বন্ধ করেছিলাম কোভিড এর জন্য, আমরা বন্ধ করেছিলাম। বন্ধ যখন করেছিল তখন বন্ধ থাক, ভারতের কেউ যায় আসে না, ভারতের কোনো পর্যটক চীনে যায় না। আর চীনের মুশকিলটা হচ্ছে এখানে যে চীনের কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো মালিকগুলো থাকে তো চীনে, তারা তো এসে ভিজিট করতে পারছে না, হিসেব নিকেশও করতে পারছে না।
এখন তারা চেষ্টা করছে যে ভারতীয় কোম্পানিগুলোর হাতে এই কোম্পানিগুলোকে যদি কোনো রকমে তুলে দিয়ে তারা চীনা যাতে অর্থটা নিয়ে তারা চীনে ফিরে যেতে পারে। এটা হচ্ছে এখন চীনের মাথা ব্যথা হয়ে গেছে যে কোম্পানিগুলো একের পর এক ভারতীয় কোম্পানিগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে। ভারত বলেছে আমরা ভিসা দেবো না, এক বছর ট্রিটমেন্ট ভিসা ছাড়া ভারত কোনো ভিসা দিচ্ছে না, টুরিস্ট ভিসা তো নয়। ফলে চীন কিন্তু একটা মারাত্মক চাপের মধ্যে পড়ে গেছে। আর ভারত স্টেটমেন্ট দিয়েই রেখে দিয়েছে যদি পাকিস্তানকে সাহায্য বন্ধ না করো তাহলে তিব্বত হাত থেকে গেল। এই তিব্বত হারানোর ভয়টাই পাকিস্তান চায়নাকে কিন্তু ভীষণভাবে ভাবাচ্ছে এবং তার জন্যই সীমা বিবাদ মেটানোর জন্য এখন উঠে পড়ে লেগেছে। এবার বলছে এসো বসি, আমরা পার্মানেন্টলি সীমা বিবাদটা আমরা শেষ করি। কারণ চীন জানে যতদিন পর্যন্ত সীমা বিবাদ থাকবে, এটা 62-র ভারত নয়, এটা 2024-এর ভারত, এটা পঞ্চম ইকোনমির ভারত, যেটা 2 বছর বাদে কি 4 বছর বাদে এটা তৃতীয় ইকোনমি হতে যাচ্ছে। এর সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না ভাই, তাহলে অসুবিধা আছে। ফলে খুদি আমাদের যে জিনপিং আছে না, জিনপিং এর এখন টনক নড়ে গেছে। জিনপিং ভাবছে এই ঝামেলা থেকে কোনো রকমে বেরিয়ে এসে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলাটাই ভালো, না হলে পরে বিশ্বে আমি একা পড়ে যাব। এই বিশ্বে একা পড়ে যাওয়ার ভয়টাই কিন্তু চীনকে কিন্তু গিলে খাচ্ছে। তারপরে হয়েছে কি, আটলান্টিক মহাসাগরে ন্যাটো তার পুরো সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে আটলান্টিক জুড়ে। এই যে চীনের আগ্রাসী ভূমিকা না, ওই সব খাবো তার জন্যই এখন আর একটা খবর বেরিয়েছে, न्याटो की विस्तार में घबराया चीन, दे दी धमकी, कहा पश्चिम में अराजकता ने फैलाया संगठन। মানে চীন কিন্তু বহু চাপে রয়েছে। আটলান্টিক থেকে যদি ইন্ডিয়ান ওশানে যদি চলে আসে ন্যাটো, তাহলে তো চীনের অবস্থা খারাপ। চীন সেটাও ভাবছে। চারদিক দিয়ে চীন এখন কিন্তু ঘেরা পড়ে গেছে, মাফ করবেন, চারদিক দিয়ে চীন ঘেরা পড়ে গেছে। এই ঘেরাটোপ থেকে চীন বেরোতে পারবে কিনা সেটা চিন্তা করেই এখন সীমা বিবাদ মেটানোর চেষ্টা করছে, যাতে ভারতের সঙ্গে শান্তি স্থাপন করে আমরা একটা দুটো বৃহৎ শক্তি আমরা যাতে এক হয়ে থাকতে পারি। ভারত বলে ঠিক আছে আমরা রাজি, সীমানা বিবাদ মেটাও, তিব্বত নিয়ে কথা বলো, তিব্বত তো তুমি আগ্রাসন করেছো, তাহলে তিব্বতকে ফ্রি করো, অরুণাচলে ছাড়ো, যেখানে এলএসি ছিল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে, তুমিও ফিরে যাও আমিও ফিরে যাই, তোমার সৈন্য তুমি প্রত্যাহার করো, আমার সৈন্য আমি প্রত্যাহার করছি, ঠিক আছে। এখন দেখা যাক। আমি ভেবেছিলাম যে বাংলাদেশকে খবর করবো, কিন্তু এই খবরটা ডেভেলপ করে গেছে, ফলে আজকে মনে হলো এই খবরটাই আপনাদের দেওয়াটা উচিত। বাংলাদেশের খবর আমি পরে করবো খুনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।